নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, কিন্তু আপনারা কি সেই নির্বাচনে ভোট দিতে পেরেছিলেন? পারেননি আপনারা। এখন প্রিয় ভাই বোনেরা, এই যে সামনে যে নির্বাচন হবে, আপনারা কি মনে করেন আপনারা ভোট দিতে পারবেন? পারবেন ইনশাআল্লাহ। এখন প্রিয় ভাই বোনেরা, এই যে আপনি আগামী নির্বাচনে যে ভোট দিতে পারবেন, এই যে আপনার যে রাজনৈতিক অধিকার প্রয়োগ করতে পারবেন, এই যে এখন যে আপনার মনে যেটা হয়, যেই কথাটা আছে সেই কথাটা যে নির্ভয় আপনি বলতে পারেন, এই সুযোগটা যে বাংলাদেশের মানুষের সামনে এসছে, বাংলাদেশের প্রত্যেকটি ভোটার, প্রত্যেকটি নাগরিক সামনে এসছে, এই সুযোগটা তৈরি করার জন্য কিন্তু বহু মানুষ গত 16 বছরে প্রাণ দিয়েছে। বহু মানুষ গত 16 বছরে গুম খুন হত্যার শিকার হয়েছে। বহু মানুষ গত 16 বছরে বিভিন্নভাবে নির্যাতনের শিকার হয়েছে, পঙ্গুত্ব বরণ করেছে। বিশেষ করে যে স্বৈরাচার পালিয়ে গিয়েছে জনগণের গণ অভ্যুত্থানে, সেই 2024 সালের জুলাই আগস্ট মাসে সেই স্বৈরাচার ক্ষমতা ধরে রাখার জন্য 1400 মানুষকে হত্যা করেছে, 20,000-এর মতন মানুষকে তারা বিভিন্নভাবে আহত করেছে, হাজারের উপরে মানুষ অন্ধত্ব বরণ করেছে। এবং আজ আমাদের এখানে সেই সামনে জুলাই শহীদদের পরিবার, জুলাই আহত যোদ্ধারা আমাদের সামনে বসে আছে। এই যে প্রিয় ভাই বোনেরা, এই যে মানুষগুলো গত 16 বছরে জুলাই আন্দোলন ধরে গত 16 বছরে হাজারে মানুষ নিজের জীবন উৎসর্গ করেছে, বহু মানুষ পঙ্গুত্ব বরণ করেছে। এই যে তাদের আত্মত্যাগ, এই আত্মত্যাগকে আমরা বৃথা যেতে দিতে পারি না। পারি কি আমরা? বৃথা যেতে দিতে পারি না। তারা আমাদের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে এনে দিয়েছে। প্রিয় ভাই বোনেরা, 1971 সালে বাংলাদেশের মানুষ জীবন বাজি রেখে যুদ্ধ করেছিল। সেই যুদ্ধের মাধ্যমে আমরা আমাদের এই দেশকে স্বাধীন করেছি। 2024 সালের জুলাই যোদ্ধারা তারা নিজের জীবন উৎসর্গ করে, নিজের সবকিছু বিসর্জন দিয়ে সেই স্বাধীনতাকে তারা রক্ষা করেছে। এখন প্রিয় ভাই বোনেরা, 12 তারিখে নির্বাচন। এই নির্বাচনে মানুষ তার রাজনৈতিক অধিকার প্রয়োগ করবে, কিন্তু শুধু রাজনৈতিক অধিকার প্রয়োগ করলে আজকে চলবে না। আমরা বিগত 16 বছর কি দেখেছি? বিগত 16 বছর দেখেছি যে দেশের মধ্যে কতগুলো মেগা প্রজেক্টের মাধ্যমে মেগা দুর্নীতি করা হয়েছে, কিন্তু মানুষের ভাগ্যের পরিবর্তন হয়নি, এলাকার উন্নয়ন হয়নি, এলাকার ভাগ্যের পরিবর্তন হয়নি। যদি এলাকার ভাগ্যের পরিবর্তন হতো, যদি এলাকার মানুষের ভাগ্যের পরিবর্তন হতো, যদি এলাকার উন্নয়ন হতো, তাহলে আজকে এই যে ধানের শীষের প্রার্থী ববি হাজরা তার বক্তব্যে যেই কথাগুলো বলেছে, এলাকার বিভিন্ন সমস্যা নিয়ে যেই কথাগুলো বলেছে, সেই সমস্যাগুলো তো থাকার কথা ছিল না। ছিল, সেই সমস্যাগুলো আছে বলেই প্রমাণিত হয় যে গত 16 বছর এই দেশে শুধু ঢাকা 13 নয়, বাংলাদেশের কোন অঞ্চলে কোনো কাজ হয়নি। শুধু কি কাজ হয়েছে? মেগা প্রজেক্ট হয়েছে। কোথায় কোথায় দুর্নীতি করা যায় সেভাবে প্রজেক্ট গ্রহণ করা হয়েছে। প্রিয় ভাই বোনেরা, আজকের এই নির্বাচনী জনসভা এবং 12 তারিখে যে নির্বাচন, সেই নির্বাচনে আমাদেরকে অর্থবহ করতে হবে। যে মানুষগুলো তাদের জীবন উৎসর্গ